দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় 7.4 মাত্রা এই ভূমিকম্পে 132 জন নিহত হয়েছে এবং 550 মানুষ আহত হয়েছে। ভূমিকম্প ইসলামিক শরিয়াতের দৃষ্টিকোণ থেকে দেখা যায় এই ভূমিকম্প আসে মানুষের নিজের কর্ম থেকে। মানুষ পাপ করতে করতে এত পর্যায়ে চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে তাদেরকে সতর্কমূলক একটা বার্তা তাদের কাছে পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার বুকে জল স্থলে যত বিপর্যয় আসে মানুষের দুহাতের কামাই। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মানুষ যখন রবকে ভুলে যায়, রব তখন সঠিক পথে নিয়ে আসার জন্য বান্দাদেরকে একটু শিক্ষা দেন, যে ভূমিকম্প দিয়ে একটু নাড়া দিয়ে তাদেরকে হুঁশিয়ারি করে দেন, সতর্ক করে দেন, তোমরা শুধরায় যাও, ভালো হয়ে যাও। ইতিপূর্বে অনেক ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলম্বিয়ায় ঘর বাড়িগুলো ধসে পড়তেছে, ঘর বাড়িগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। এরপরেও মানুষের হুঁশ ফেরে না, এরপরেও মানুষ আল্লাহর পথে আসে না। আল্লাহর পথ থেকে মানুষ যখনই দূরে চলে যাবে, আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন ভূমিকম্প দিয়ে মানুষদেরকে শিক্ষা দিয়ে থাকেন। এই ভূমিকম্প আবার ইমানদারের ক্ষেত্রে ভিন্ন মত। এই ভূমিকম্প ইমানদারের জন্য একটা পরীক্ষা হতে পারে। ইমানদার পরীক্ষায় কতটুকু ধৈর্য ধারণ করতে পারে, কতটুকু আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে পারে, কতটুকু সবর করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে মানুষদেরকে একটু নাড়াইয়া দেন, যে তোমরা সতর্ক হয়ে যাও, বদলায় যাও। আল্লাহর ধরা কিন্তু সাংঘাতিক। আল্লাহ তাআলা যখন ধরবে তখন তোমরা কিন্তু আর পালাবার রাস্তা খুঁজে পাবে না। এই জন্য আমাদের উচিত তওবা করে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।